আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের আমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলোর টাইপ 4। আমরা কিন্তু এখানে 10টা টাইপে এই অধ্যায়ে সবগুলো এমসিকিউ হচ্ছে কভার করছি। তো আজকে আমরা 4 নাম্বার টাইপের এমসিকিউ গুলো দেখব। প্রথম এই টাইপের এমসিকিউতে 60 থেকে 96 পর্যন্ত টোটাল 37টি এমসিকিউ আছে। সো চলো আমরা শুরু করি। তো এই অধ্যায়ের এমসিকিউ আমরা অলরেডি এর আগে 3টা টাইপের ক্লাস নিয়ে ফেলেছি। সবগুলো 10টা টাইপেরই ক্লাস থাকবে। এগুলো আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা ক্লাসগুলো করাচ্ছি। আশা করছি সবার কাছে ইজি হায়ার ম্যাথ বইটা আছে। প্রথমে আসো, এই যে এইরকম প্রশ্ন যে এক্স বেজ আছে, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স রুট এক্স। এখানে এক্স রুট এক্স বেজ আছে, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স। এখানে এক্স এর মান কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো চলো আমরা নির্ণয় করে ফেলি, খুবই সহজ। এখানে তুমি এখানে টার্গেট রাখবা যে আমার ভিত্তিটাকে সেম করতে হবে। তো এখানে দেওয়া আছে এক্স পাওয়ার হচ্ছে এক্স রুট এক্স আর ইকুয়াল এক্স রুট এক্স, তার পাওয়ার দেওয়া আছে কত এক্স। তো আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে এক্স যদি এই একটা এক্স মানে হচ্ছে কয়টা রুট এক্স, দুইটা রুট এক্স, রুট এক্স ইন্টু রুট এক্স, দুইটা রুট এক্স মানে হচ্ছে একটা এক্স। ঠিক আছে, মনে রাখবা দুইটা রুট এক্স মানে হচ্ছে একটা এক্স। এখন এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আছে আমাদের এক্স। এক্স কে আমরা কি লিখতে পারি বলো তো? রুট এক্স হোল স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি। এক্স মানে কিন্তু রুট এক্স হোল স্কয়ার, রুট এক্স হোল স্কয়ার মানে কিন্তু সেটা এক্সই হয়। আচ্ছা, তাহলে এক্স কে আমি রুট এক্স হোল স্কয়ার লিখলাম, কিন্তু তার উপরে পাওয়ার কত আছে বলো তো ভাইয়া? তার উপরে পাওয়ার আছে এক্স রুট এক্স, তার মানে এটার উপরে আবার পাওয়ার আছে এক্স রুট এক্স ইকুয়াল এখানে দেখো এক্স রুট এক্স। আচ্ছা বলো তো এখানে কয়টা রুট এক্স আছে? 3টা রুট এক্স আছে। কারণ একটা এক্স মানে কয়টা রুট এক্স? একটা এক্স মানে 3টা রুট এক্স, আর সাথে আরেকটা এক্স আছে। তাহলে তাহলে একটা এক্স মানে 2টা রুট এক্স, সাথে আরেকটা এক্স আছে, টোটাল 3টা রুট এক্স হলো। তাহলে দেখো একটা এক্স মানে 2টা রুট এক্স, সাথে আরো একটা এক্স রুট এক্স আছে, টোটাল 3টা রুট এক্স। তার মানে রুট এক্স, এটার উপরে পাওয়ার হবে 3, তার উপরে পাওয়ার হবে আবার এক্স। ওকে, তার মানে এখানে দেখো এক্স রুট এক্স কে আমি রুট এক্স হোল কিউব লিখতে পারি, মানে 3টা রুট এক্স, আর তার উপরে আবার আরেকটা পাওয়ার আছে এক্স। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আমরা গুণ করে দিব। তাহলে এখানে দেখো রুট এক্স লিখলাম। এখন রুট এক্স এর উপর পাওয়ার কি ছিল? 2, তার উপরে এক্স রুট এক্স, 2 এর সাথে এক্স রুট এক্স গুণ করলে হবে 2x রুট এক্স ইকুয়াল এখানে দেখো রুট এক্স এর উপর পাওয়ার কি? 3 আর এক্স, 3 আর এক্স গুণ করলে হবে 3x। তাহলে এখন তুমি যদি এখানে খেয়াল করো দুইটার ভিত্তি কিন্তু সেম, তাই না? আমরা জানি ভিত্তি সেম হলে কাটাকাটি করে দিতে পারি। এই যে রুট এক্স এই রুট এক্স দুইটার ভিত্তি সেম, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। তাহলে কি থাকলো আমাদের কাছে শেষ পর্যন্ত? আমাদের কাছে শেষ পর্যন্ত থাকলো এই যে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, অর্থাৎ 2x রুট এক্স ইকুয়াল 3x। আমাদের কাছে জানতে চাচ্ছে এক্স এর মান কত। প্রশ্নের দিকে যদি খেয়াল করো, দেখো এখানে বলতেছে এক্স এর মান কত, তোমাকে এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে এক্স এর মান নির্ণয় করব, সমস্যা নাই। দেখো এই 2 এখানে গুণ আকার আছে, এই 3 এখানে গুণ আকার আছে। তো এখানে আমি শুধু এক্স রুট এক্স লিখতে যাচ্ছি, আর এই দুইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা ওই পাশে উপরে 3x ছিল, আমি শুধু 3 লিখবো, আর এক্স কে এই পাশে পাঠালে এক্স ভাগ হয়ে যাবে, তাই না? এক্স কে এই পাশে পাঠালে এক্স ভাগ হয়ে যাবে। এখন দেখো এক্স এক্স কাটা যায়, তার মানে রুট এক্স এর মান হচ্ছে কত? 3/2। এখন আমাদের তো রুট এক্স বের করতে বলে না, আমাদের বের করতে বলছে এক্স। তাহলে রুট এক্স থেকে এক্স কিভাবে পাই? রুট এক্স কে স্কোয়ার করলে তো এক্স হয়ে যায়। তাহলে রুট এক্স কে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা এক্স হয়ে যাবে, আর 3/2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9/4 হয়ে যাবে। 3 কে স্কোয়ার করলে 9, 2 কে স্কোয়ার করলে 4, মানে 9/4 এটা আমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে আমরা এটা সমাধান করে মানে করতে পারি। এক্স এর মান হচ্ছে 9/4। দ্যাটস মিন আমাদের এই প্রশ্নের 60 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 9/4। এই যে এটা হচ্ছে অ্যান্সার 9/4। ওকে ফাইন, 60 নাম্বার প্রশ্ন শেষ। এখন ঠিক একইভাবে হচ্ছে আমরা 61, 62 ম্যাথগুলো করব, একই রকম আর কি। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে খেয়াল করি 61 নাম্বার প্রশ্ন, এখানে আমাদের বলা হচ্ছে ওয়াই এর উপরে আমাদের হচ্ছে পাওয়ার হচ্ছে ওয়াই রুট ওয়াই, ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে ওয়াই রুট ওয়াই ইকুয়াল এখানে ওয়াই রুট ওয়াই এর উপরে পাওয়ার হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, দুইটার উপরে পাওয়ার। আচ্ছা এখন আমাদের ভিত্তি সেম করতে হবে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? ওয়াই কে লিখতে পারি রুট ওয়াই হোল স্কয়ার, আর তার উপরে পাওয়ার হচ্ছে ওয়াই রুট ওয়াই ইকুয়াল এখানে ওয়াই রুট ওয়াই কে আমি কিন্তু লিখতে পারি রুট ওয়াই হোল কিউব। কেন? কারণ এখানে 3টে রুট ওয়াই আছে, এখানে 2টা এখানে একটা, টোটাল 3টা, এবং তার পুরাটার উপরে আবার একটা পাওয়ার হচ্ছে ওয়াই। এবার দেখো রুট ওয়াই, এখানে 2 আর 2 আর 2 রুট ওয়াই যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 2
ওয়াই রুট ওয়াই, ঠিক আছে, ইকুয়াল এখানে দেখো এই 3 আর ওয়াই গুণ করলে কি হবে, রুট ওয়াই এর উপরে 3 আছে তার উপরে ওয়াই, তার মানে 3y হবে। এখন দুইটার ভিত্তি সেম, আমরা কেটে দিতে পারি, তাই না, আমরা এখানে কিন্তু কেটে দিতে পারি। এখন কেটে দেওয়ার পরে এখানে যদি খেয়াল করো যে এই জায়গার মধ্যে আমাদের অ্যান্সার আসবে কত, এখানে 2y রুট ওয়াই, 2y রুট ওয়াই ইকুয়াল ওই পাশে কি থাকবে 3y। এখন ওয়াই গুলোকে এক পাশে রাখবো আমরা, দেখো এখানে আমরা ওয়াই রুট ওয়াইকে রাখি, আর ওই পাশ থেকে ওয়াইটা এই পাশে আসলে নিচে চলে আসবে, আর ওই পাশে থাকবে শুধু 3, আর এই পাশ থেকে 2টা গিয়ে ওই পাশে নিচে চলে যাবে। এখন দেখো ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে কি পাই আমরা, রুট ওয়াই সমান কি 3/2। এখন আমাদের দরকার ওয়াই স্কোয়ার, মানে সরি ওয়াই দরকার, তাহলে আমরা রুট ওয়াই এর উপর স্কোয়ার করে দিলে ওয়াই পেয়ে যাব। তাহলে রুট ওয়াই এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা শুধু ওয়াই হবে, আর 3 কি স্কোয়ার করলে 9, 2 কি স্কোয়ার করলে হবে 4, মানে 9/4। আশা করি বুঝতে পেরেছো, ওয়াই এর মান হচ্ছে 9/4। তার মানে এখানে আমাদের অ্যান্সার কোনটা, ওই যে আগেরটার মতোই অ্যান্সার, ওয়াই এর মান হচ্ছে 9/4। পরের প্রশ্নটার দিকে যদি তুমি তাকাও, পরের প্রশ্নটা কিন্তু আর উপরের প্রশ্ন কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। তুমি বলতে পারো যে ভাই এখানে দেখেন ডান পক্ষ তো সেম, ওয়াই রুট ওয়াই এর উপরে পাওয়ার ওয়াই আছে, এখানেও কিন্তু ওয়াই রুট ওয়াই এর উপরে পাওয়ার ওয়াই আছে, ঠিক আছে। এখানে তুমি বলতে পারো ভাই এখানে ওয়াই এর উপর একসাথে ওয়াই রুট ওয়াই পাওয়ার, এখানে তো একসাথে নাই। দেখো পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তো এখানে এই ওয়াই এর সাথে রুট ওয়াই গুণ করলে কিন্তু ওয়াই রুট ওয়াই হয়ে যাবে, পাওয়ার কিন্তু দুইটা গুণ করলে সেম জিনিসই হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে ভাই বুঝলাম সেম জিনিসে যেহেতু হয়ে যাবে, তাহলে উপরের প্রশ্ন আর নিচের প্রশ্ন সেম, তবে উপরের প্রশ্নে ওয়াই এর মান জানতে চাইছে, নিচের প্রশ্নে শুধু রুট ওয়াই এর মান জানতে চাইছে। তো রুট ওয়াইতে আমরা বের করছি, এই যে দেখো রুট ওয়াই কিন্তু আমরা আগে বের করে রাখছি 3/2, তার মানে এটার অ্যান্সার কি হবে, এই যে এটার অ্যান্সার হচ্ছে 3/2, এই যে ঘ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ উপরের প্রশ্ন আর নিচের প্রশ্ন সেম, জাস্ট এখানে এক লাইন কম করতে হবে 62 নাম্বার প্রশ্নে। তো অ্যান্সার হচ্ছে কি, রুট ওয়াই এর মান হচ্ছে 3/2। আচ্ছা, এবার আসো আমরা 63 নাম্বার প্রশ্নে আসি। 63 নাম্বার প্রশ্নে যদি আমরা আসি তাহলে এখানেও আমরা একই জিনিস পাবো, তুমি একটু খেয়াল করো, এখানে জাস্ট ওয়াই এর জায়গায় পি দেওয়া আছে আর কিচ্ছু নাই। দেখো এখানে এই যে ওয়াই এর জায়গায়, এই যে ওয়াই এর জায়গায় পি, আর এখানে ওয়াই রুট ওয়াই। দেখো এখানে ব্র্যাকেট দিয়ে তুমি তোমাকে কনফিউজ করার চেষ্টা করতে পারো, বাট একই প্রশ্ন কিন্তু, কারণ ওয়াই এর সাথে রুট ওয়াই গুণ হয়ে ওয়াই রুট ওয়াই হয়ে যাবে। তো যাই হোক, এখানে ওয়াই রুট ওয়াই, এখানে পি রুট পি, এখানে ওয়াই রুট ওয়াই, এখানে পি রুট পি, এখানে পি ওয়াই, এখানে পি, এই আর কিচ্ছু নেই। এখানে রুট ওয়াই এর মান জানতে চাচ্ছে, এখানে রুট পি এর মান, একই টাইপের প্রশ্ন। এটার মান 3/2 আসছে, মানে এটার মানও কি হবে 3/2 হবে। সো এগুলা কিন্তু সহজ প্রশ্ন, মানে হচ্ছে একটা পারলে বাকিগুলো কিন্তু তোমার বুঝে ফেলার কথা। এখন আসো আমরা 64 নম্বর প্রশ্নটা একটু দেখি। 64 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের এ এর মান জানতে চাচ্ছে, ওকে, এ এর মান আমরা বের করব, সমস্যা নাই। তো আমরা এখানে দেখো প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা লিখি, এ রুট এ তার উপরে পাওয়ার হচ্ছে 4a ইকুয়াল এ কিউব তার উপরে পাওয়ার হচ্ছে এ রুট এ। এখন এ রুট এ কে আমরা কি লিখতে পারি বলো তো, রুটের উপরে পাওয়ার 3 দিতে পারি, ঠিক আছে, রুটের উপরে পাওয়ার 3 দিতে পারি, এবং এই পুরাটার উপরে আবার পাওয়ার 4 দিব। কেন এ রুটে মানে কি, এ মানে দুইটা রুটে, এখানে আরো একটা, টোটাল 3টা, এই জন্য রুটের উপর পাওয়ার 3 দিলাম। ইকুয়াল এখানে দেখো এ কিউব আছে, তাই না, তাহলে এই কিউবকে দেখো আমি এখানে প্রথমে, আচ্ছা এই কিউবকে আমি ভেঙে ভেঙে করাই, 3 এর সাথে এ রুটে গুণ করলে কি হবে 3a রুটে। এখন তুমি যদি খেয়াল করো দুইটার ভিত্তি কিন্তু সেম হয় না, এখানে ভিত্তি রুটে, এখানে ভিত্তি রয়ে গেল এ। তাহলে আমরা এখানে এক কাজ করি, রুট এ লিখি, আর এখানে 3 এর সাথে, এটা কিন্তু এ, 3 এর সাথে 4 এ গুণ করলে কি হবে 12a, ওকে, এখানে 12a থাকলো ইকুয়াল, এখানে দেখো আমি এটাকে রুটে বানাতে হবে, এ কে লিখতে পারি আমরা রুট এ হোল স্কয়ার, তাই না, কারণ রুট এ হোল স্কয়ার মানে এই হয়। এখন এ কে আমরা লিখলাম রুট এ হোল স্কয়ার, কিন্তু তার উপরে পাওয়ার আছে তো কত 3a রুট এ, 3a রুট এ, ওকে। এখন রুট এ 12a, এই যে রুট এর উপরে আমরা পাওয়ার দিব 12a ইকুয়াল, এখানে দেখো রুটে থাকলো নিচে, সমস্যা নাই, কিন্তু পাওয়ার হবে কি, 2 এর সাথে এটা গুণ হয়ে যাবে, 3 দুগুণে কত 6, অর্থাৎ 6a রুট এ হয়ে যাবে, 6a রুট এ, এটা হয়ে যাবে আমাদের এখানে, ঠিক আছে, 6a রুট এ, এটা আমাদের এখানে হয়ে গেল। এখন তুমি যদি খেয়াল করো দুইটার ভিত্তি কিন্তু সেম, এটার ভিত্তি রুটে, এটার ভিত্তি রুটে, কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকে 12a আর এখানে থাকে 6a রুট এ। এখন আমরা এখানে এগুলোকে এক পাশে নিয়ে যাব, এখানে একটা এ রেখে দেই আমরা, সমস্যা নাই, আর এই এ রুট এ কে বাম পাশে আনলে নিচে চলে আসবে এ রুট এ ইকুয়াল, ওইখানে আছে 6
আর এই 12 ওই পাশে গেলে নিচে চলে যাবে, অর্থাৎ 12টা ওই পাশে গিয়ে নিচে চলে গেছে, এ রুট এটা এই পাশে এসে নিচে চলে আসছে। তো এখন কাটাকাটি করলে দেখো এ কাটা যায়, তাহলে এখানে থাকে 1/√a, আর এখানে থাকে এই যে 6 কে 6, 6 দুগুণে 12, এখানে থাকে হাফ, অর্থাৎ 1/√a = হাফ। আমাদের কাছে কি জানতে চাইছে? আমাদের কাছে এ জানতে চাইছে, ঠিক আছে। তো এ জানতে চাইলে সমস্যা নাই, এই যে দেখো কোনাকুনি গুণ করে দেই। এবার রুটের সাথে 1 গুণ করলে সেটা √a হয়, তাই না? √a হয়, যে রুটের সাথে 1 গুণ করলে, আর 1 এর সাথে 2 গুণ করলে সেটা 2 হয়। এখন উভয় পক্ষে স্কোয়ার করে দেই, √a কে স্কোয়ার করলে a হবে, 2 কে স্কোয়ার করলে 4 হবে। তার মানে এর মান কত? এর মান হচ্ছে 4। শেষ, আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। 64 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, ঠিক আছে। আচ্ছা, তো 64 নম্বর প্রশ্ন শেষ। এবার আমরা যাব হচ্ছে 65 নম্বর প্রশ্নে। 65 নম্বর প্রশ্নে আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে কি এ বেজ, দেখো এখানে এ বেজ উপরে দেওয়া আছে পাওয়ার হিসাবে a3√a। আচ্ছা, ইকুয়াল ডান পাশে কি দেওয়া আছে? ডান পাশে দেওয়া আছে এ বেজ, সরি এই a3√a, এই পুরাটাই কিন্তু বেজ এখানে, তার উপরে পাওয়ার কি? তার উপরে পাওয়ার হচ্ছে a। ওকে, এখন দেখো এখানে আমরা যদি এক কাজ করি, সেটা হচ্ছে a, এখানে কিন্তু এই দুইটা পুরাটা কিন্তু একসাথে a × 3√a, বাট আমি যদি এটাকে এভাবে লিখি, a কে একটা পাওয়ার দেই আর 3√a কে তার উপরে পাওয়ার দেই, তাহলে কি কোনো ভুল আছে? তাহলে কিন্তু কোনো ভুল নাই। কেন? কারণ দেখো এখানে কি আছে, পাওয়ার হিসেবে কি আছে? a × 3√a, এখানে a একটা পাওয়ার, তার উপরে 3√a একটা পাওয়ার। দেখো আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো এই একটা পাওয়ার a, আরেকটা পাওয়ার হচ্ছে 3√a, এর সাথে যদি 3√a গুণ করে দাও তাহলে a 3√a কিন্তু হয়, মানে এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখন এটা কেন আমরা এরকম বানাইলাম সেটা একটু পরে তুমি দেখতে পারবা। এখন আসি এখানে আমরা একটু কাহিনী করি, সেটা হচ্ছে এ কে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে a ইন্টু, এই যে এই অংশটাকে আমি একটু সমাধান করে দেখাই। দেখো a × 3√a, এটাকে আমরা কি করতে পারি? দেখো এর উপর কোনো পাওয়ার নেই, মানে কি আছে? 1 আছে, ইন্টু এই যে এর উপরে এই যে 3√কে আমরা কি লিখতে পারি? 1/3। এখন এটা গুণ আকারে আছে, মানে পাওয়ার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, এই 1 এর সাথে এই 1/3 যোগ হয়ে যাবে। তো যোগ যদি হয়ে যায় a প্লাস, এখানে যদি লসাগু করো তাহলে লসাগু হবে 3, আর উপরে হবে 3 একে 3 যোগ 1, মানে 4/3 হবে, ঠিক আছে। তার মানে আমরা যদি এখানে খেয়াল করি, এর উপরে পাওয়ার হবে 4/3। এটা আবার দেখাই, এই যে দেখো এর উপরে এই পাওয়ারটা কি হবে? 1 এর সাথে, এটা লসাগু যদি আমরা করি, নিচে হবে 3 আর উপরে হবে 3 একে 3 যোগ 1, 3 আর 1 যোগ করলে 4, অর্থাৎ a⁴/3 হয়, তাই না? a⁴/3। তার মানে এটাকে যদি আমরা সমাধান করি, এই যে এই শুধু ব্র্যাকেটের ভিতরের ভিত্তিটাকে, এই যে এটাকে, তাহলে a⁴/3 হয়। তার মানে এটা মানে হচ্ছে a⁴/3, তার উপরে পাওয়ার কে? a, তাই না? এখন ঠিক আছে, বুঝলাম। এখন আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে a বেজ a, তার উপরে হচ্ছে 3√a আছে, ওকে ফাইন। এখানে খেয়াল করো, এখানে যদি তুমি দেখো এর উপরে আমি এই পাওয়ারটা না দিয়ে এটাকে আগে লিখলাম, আর তার উপরে দিলাম 4/3, অর্থাৎ এই দুইটাকে এক্সচেঞ্জ করলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কেন? কারণ আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই 4/3 এর সাথে এ গুণ হইলে 4a/3 হবে, আবার এখানেও এর সাথে 4/3 গুণ করলে 4a/3 হবে। তো এদেরকে পাওয়ার, যদি কোনো পাওয়ারের উপর পাওয়ার থাকে তাদেরকে যদি এক্সচেঞ্জ করি কোনো প্রবলেম হয় না। এখন তুমি দেখো ওই যে এ বেজে কেন বানাইছি, এখন দেখো এটার ভিত্তি, যে পুরাটাকে যদি তুমি ভিত্তি ধরো, এই পুরাটাকে যদি তুমি ভিত্তি ধরো, তাহলে ভিত্তি ভিত্তি সেম কাটাকাটি চলে যায়। তার মানে 3√a আর এই এখানে রইলো 4/3, এই দুইটা সমান হবে, অর্থাৎ 3√a এটা সমান হবে 4/3। এখন আমরা উভয় পক্ষে কিউব করে ফেলবো, ঘন করে ফেলবো। তো আমরা জানি কিউব করলে কি হয়? 3 কাটা যায়, তাই না? এই যে যেমন হচ্ছে a⁴, এই 3 কে ভাঙাইলে হয় 1/3। এখন আর এখানে আছে 4/3, দেখো এই 3 কে ভাঙাইলে হয় 1/3, এখানে 4/3। এখন আমি উভয় পক্ষে ঘন করব, এখানেও কিউব করব, এখানেও কিউব করব। এখানে কিউব করলে 3 কাটা যায়, তাহলে এখানে থাকে শুধু a, আর এখানে 4 কিউব মানে হচ্ছে 64, আর 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 64/27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশনে আছে, ইয়েস অপশনে আছে, এই যে ঘ নাম্বারটা, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 66, সহজ একটি প্রশ্ন। দেখো এখানে আমাদের x এর মান জানতে চাচ্ছে। এখানে আমাদের বলা আছে 3⁵3x = 1/3। সো 3⁵3x, এই যে 3x =
1/3 কে আমরা কিন্তু 3⁻⁻1 লিখতে পারি, তাই না? 3⁻⁻1 মানেই তো হচ্ছে 1/3। এখন উভয় পক্ষে ভিত্তি হচ্ছে 3, কেটে দাও, তাহলে 3x এর মান কত আসে? 1, সরি -1, এই যে -1 আসে, তাহলে x এর মান কত হবে? -1/3। x এর মান কত আসবে? -1/3। 3 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মান কত? এই যে খ নাম্বারটা, ঠিক আছে, -1/3। আচ্ছা, তো আশা করি 66 নাম্বার যে প্রশ্নটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার 66 এর পরে আমরা যাব 67। ওকে, 66 আমাদের বোঝা হয়ে গেছে, এটা খুবই সহজ প্রশ্ন ছিল। এখন আমরা 67 নম্বর প্রশ্নটা একটু দেখি। 67 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে 4√x, এই যে দেখো 4√x পাওয়ার হিসাবে 4√x = 8। সো এখন এখানে আমরা √x এর মান আমাদের বের করতে বলছে। সো আমরা ভিত্তিটা সেম করে ফেলি, তাইলে হয়ে যাবে। 4 কে লেখা যায় 2², তার উপরে পাওয়ার হচ্ছে √x। 8 কে লেখা যায় 2³ তাহলে 2 এই 2 এর সাথে √x গুণ করলে হবে কি হবে? 2√x, আর এখানে 2³ এর জায়গায় 2³। এখন দুইটার ভিত্তি কেটে দেই, তাহলে 2√x = কি হবে? 2√x = 3 হবে, পাওয়ার সমান পাওয়ার। এখন √x সমান কি হবে বলো তো? 2 গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। তার মানে √x এর মান হচ্ছে 3/2, কিন্তু আমাদেরকে কিসের মান? √x এর মানই বের করতে বলছে, তার মানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে আমাদের 3/2। এই যে এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 3/2। ওকে, এবার আসো 67 শেষ আমাদের। এখন 68 নাম্বার প্রশ্ন। এখানে বলা হচ্ছে 3 এর উপর পাওয়ার হচ্ছে কি? 3 এর উপরে পাওয়ার হচ্ছে তোমার x, আর সমান দেওয়া আছে 3√3। এখান থেকে তোমাকে বের করতে বলতেছে যে x এর মান কত। তো দেখো আমরা 3⁻x লিখলাম, সমস্যা নাই, আর এখানে 3√3 দিলাম। এখন 3 কে আমরা কি লিখতে পারি বলো তো? √3² লিখতে পারি। √3² মানে 3, আর তার উপরে পাওয়ার হিসেবে দিব আমরা একটা x ইকুয়াল 3 মানে কয়টা √3? 3 মানে দুইটা √3, তাই না? x মানে যেমন দুইটা √x, 3 মানে কিন্তু দুইটা √3। তো একটা 3 মানে দুইটা √3, তার সাথে আরো একটা √3 আছে, টোটাল 3টা √3। তার মানে এটাকে আমরা লিখতে পারি √3³ মানে 3টা √3। এখন আসো এখানে √3, এই 2 আর x গুণ করলে কি হবে? 2x। √3 এর উপরে পাওয়ার কি? 2x। এখানে √3 এর উপরে পাওয়ার কি? শুধু 3। এখন উভয় পক্ষে ভিত্তি √3 কাটা যায়, তার মানে 2x = 3। 2x = 3। এবার x = কি? 3/2। x = কি? x এর মান হচ্ছে 3/2। এই যে এই আমাদের x এর মান জানতে যাচ্ছে, x এর মান হচ্ছে গ, 3/2 হচ্ছে x এর মান। ওকে ফাইন। এবার আসো 69 নাম্বার প্রশ্ন। 69 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? এখানে আমাদের বলা হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 2x, আর x√x হচ্ছে সমান চিহ্নের পরে দেওয়া আছে, x এর মান নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা এই x কে কি লিখতে পারি বলো তো? √x², তার উপরে দেওয়া আছে কি? তার উপরে দেওয়া আছে 2x। আর এখানে দেখো x মানে দুইটা √x, এখানে আরেকটা √x, টোটাল 3টা √x, তার মানে √x এর উপর পাওয়ার হবে 3। এখন দেখো √x এর উপর এই পাওয়ারে গুণ হবে, 2x এর সাথে 2 গুণ দিলে কি হবে? 4x ইকুয়াল এই √x এর উপর এখানে পাওয়ার হচ্ছে 3। এখন উভয় পক্ষ থেকে ভিত্তি কেটে দেই আমরা, √x কাটা যায়, তার মানে 4x = 3 হয়। কি হয়? 4x = 3। তাহলে x = কত হবে বলো তো? x = হবে 3/4। 4 এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে 69 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3/4। এই যে খ নাম্বার প্রশ্নটা হচ্ছে অ্যান্সার 3/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এখানে যে এটা কিভাবে আমরা সমাধান করতে পেরেছি। ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাকই আছে, x এর মান হচ্ছে 3/4। এবার আসো আমরা 70 নম্বর প্রশ্নে চলে যাই। 70 নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে 4x + 7 = 2x + 2। এখন এখান থেকে x এর মান 4 কে লিখতে পারি আমরা 2²। 2² এর উপরে আমরা কি দিব? পাওয়ার হচ্ছে x + 7, আর এখানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার হচ্ছে x + 2। এখন 4 এর উপরে 2 এর সাথে x + 7 গুণ দিলে হবে, 2 এর সাথে x গুণ দিলে হবে 2x, 2 এর সাথে 7 গুণ দিলে হবে 14। আচ্ছা এখানে, আচ্ছা এই যে আমরা কি 4 কে লিখছি 4², 4 কে লিখবো আমরা কি 2², এটা হচ্ছে 2²। ঠিক আছে, ভুল হয়ে গেছে, দুঃখিত। এই যে দেখো 4 কে আমরা লিখছি 2², আর তার উপরে পাওয়ার হচ্ছে x + 7। এবার 2 এর জায়গায় 2 আছে, এই 2 পাওয়ার, এটাও x + 7 ও পাওয়ার, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে, 2 এর সাথে x গুণ দিলে 2, 2 এর সাথে 7 গুণ দিলে হবে 14 ইকুয়াল এখানে 2x + 2 এটা থাকবে। এখন উভয় পাশে ভিত্তি সেম, কাটাকাটি চলে যাবে, তার মানে 2x + 14 = x + 2। 2x + 14 = x + 2। এখন x গুলোকে এক পাশে নিয়ে আসি, এখানে 2x আছে, প্লাস x এই পাশে আসলে -x হয়ে যাবে, ওই পাশে আগে থেকে 2 আছে, আর +14 ওই পাশে গেলে -14 হয়ে যাবে। 2x থেকে x বিয়োগ করলে x, 2 থেকে 14 বিয়োগ করলে -12, তার মানে x এর মান দাঁড়াচ্ছে -12। আমাদের কাছে x এর মানে জানতে চাইছে, তার মানে x এর মান কত হবে? -12। এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, -12।
তাহলে 70 এর অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। এবার আসো 71 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে 3 টু দি পাওয়ার 3x, লিখলাম 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 1। 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কয়ার, এই 9 কে লিখতাম 3 স্কয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে x প্লাস 1। এখন 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল 3 টু দি পাওয়ার, এই পাওয়ারে গুণ হবে, 2 এর সাথে x গুণ দিলে হবে 2x, 2 এর সাথে প্লাস 1 গুণ দিলে হবে প্লাস 2। এবার দুইটার ভিত্তি সেম, কাটাকাটি যাবে, 3x ইকুয়াল টু 2x প্লাস 2। এখন 3x এই প্লাস 2x বাম পাশে আসলে হবে মাইনাস 2x, ওই পাশে 2। 3x থেকে 2x বিয়োগ করলে হবে শুধু x, আর ওই পাশে হচ্ছে 2। তার মানে x এর মান কত দাঁড়াচ্ছে, x এর মান দাঁড়াচ্ছে শুধু 2। এই যে খ নাম্বার প্রশ্নটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, x এর মান দাঁড়াচ্ছে শুধু 2। ওকে, এবার আসো 72 নম্বর প্রশ্ন। 72 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কি, 72 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 3 টু দি পাওয়ার, দেখো এখানে বলা হচ্ছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 5 ইকুয়াল 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 2x প্লাস 4। আচ্ছা, এখন দেখো এই 3 এর উপর কোনো পাওয়ার নাই, মানে কি আছে, 1 আছে। এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। এখন এই 3 টু দি পাওয়ার 1 এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সেখানে আগে থেকে আছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 5, আর এই 3 টু দি পাওয়ার এই পাশে এসে 3 টু দি পাওয়ার 1টা ভাগ হয়ে যাবে। ওই পাশে আগে থেকে থাকবে 5 টু দি পাওয়ার 2x প্লাস 4। ওকে, এখন তুমি যদি খেয়াল করো এখানে ভিত্তি দুইটাই সেম এবং তারা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এখন যেহেতু ভাগ আকারে আছে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। উপরের পাওয়ার হচ্ছে 2x প্লাস 5, তার থেকে বিয়োগ হয়ে যাবে নিচের পাওয়ার হচ্ছে 1। ওকে, ইকুয়াল এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 2x প্লাস 4। ওকে, তো এখন 2x থেকে দেখো 3 টু দি পাওয়ার, এই 2x এর জায়গায় 2x আছে, প্লাস 5 থেকে মাইনাস 1 বিয়োগ করলে কি হবে, প্লাস 4। অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ করলে 4 হবে, 5 থেকে 1 বিয়োগ করবো 4 হবে। আর এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার 2x প্লাস 4। আচ্ছা, তো এখন তুমি যদি এখানে খেয়াল করো যে এই জায়গায় আমাদের পাওয়ারটা আর এইখানের যে পাওয়ারটা, দুইটা পাওয়ারই কিন্তু সেম হয়ে গিয়েছে। এই যে দেখো এটার পাওয়ার যেটা, এটার পাওয়ার কিন্তু এখন হুবহু সেম। এখন তুমি যদি দেখো এটার সাথে যদি কোনো কিছু গুণ আকারে না থাকে, মানে কি আছে, একটা 1 তো গুণ আকারে থাকে, তাই না, 1 গুণ আকারে থাকে, 1 গুণ দিলে ওইটাই হয়। তাহলে ধরে নিলাম একটা 1 গুণ আকারে আছে। এখন এই যে বাম পক্ষে যেটা আছে যে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, এটা আমি লিখলাম। আর এই যে পুরো অংশটা 5 টু দি পাওয়ার 2x প্লাস 4, এটা গুণ আকারে আছে, এই পাশে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই 5 টু দি পাওয়ার 2x প্লাস 4 দিলাম, তাহলে ডান পাশে কি থাকলো, শুধু ডান পাশে শুধু 1 থাকলো। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এখানে দুইটার পাওয়ারই কিন্তু সেম, দেখতে পাচ্ছ এই দুইটার পাওয়ারই কিন্তু সেম। এই যে 3 এর পাওয়ার, এটার পাওয়ার, দুইটার পাওয়ার সেম। তাহলে আমি একসাথে লিখি 3/5, দুইটার উপর একসাথে পাওয়ার দেই 2x প্লাস 4, একসাথে দেই যেহেতু দুইটার পাওয়ার সেম, ইকুয়াল 1 কে আমরা কি লিখতে পারি, আচ্ছা 1 কে আমরা লিখতে পারি না 3/5 টু দি পাওয়ার 0, কারণ পাওয়ার 0 হলে সেটা সমান তো 1ই হয়ে যায়। এই যে 1 মানে কি, এটার পাওয়ার 0 দিলে তো এটা 1ই হয়ে যায়। তাহলে এখন দেখো এখানের ভিত্তি আর এখানে ভিত্তি সেম, ভিত্তি আমরা কেটে দেই, তাহলে কি থাকলো 2x প্লাস 4 ইকুয়াল 0। এখন 2x প্লাস 4 ওই পাশে গেলে 0 এর সাথে -4 হয়ে যাবে, 0 - 4 মানে হচ্ছে -4। x ইকুয়াল টু কি হবে, এই -4 কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে x ইকুয়াল টু কি হবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 মানে -2, x এর মান হচ্ছে -2। তার মানে 72 নাম্বার যে প্রশ্নটা আছে সেই 72 এর অ্যানসার কি, 72 এর অ্যানসার হচ্ছে -2। তাহলে আমাদের কিন্তু 72 নাম্বার প্রশ্নটা শেষ হয়ে গেল। সেম টাইপে হচ্ছে কিন্তু আমাদের 73 নাম্বার প্রশ্ন। তো 73 নাম্বার প্রশ্নের মধ্যেও কিন্তু আমরা যদি সমাধান করতে যাই আগের নিয়মটাই ফলো করব। এখানে বলা হচ্ছে 9 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল, এখানে বলা হচ্ছে 25 কে আমরা 5 স্কয়ার লিখি, ঠিক আছে, 5 স্কয়ার মানে 25, তার উপরে পাওয়ার হচ্ছে x প্লাস 1। এখন 9 টু দি পাওয়ার 2x প্লাস 2 আমরা হচ্ছে এখানে কি 2x প্লাস 2 আছে, তাই না, তো এটা আমরা লিখলাম 2x প্লাস 2। এখানে দেখো 5 এর উপর একটা পাওয়ার 2, তার উপর আবার x প্লাস 1, তো 2 এর সাথে x প্লাস 1, 2 এর সাথে x গুণ দিলে হবে 2x, আর 2 এর সাথে 1 গুণ দিলে হবে 2। এখন এটার সাথে কোনো কিছু গুণ নাই, মানে একটা 1 গুণ আকারে আছে। তাহলে এখন এই 5 এটা যদি বাম পাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, 9 টু দি পাওয়ার 2x প্লাস 2 এটার সাথে ভাগ হয়ে যাবে 5 টু দি পাওয়ার 2x প্লাস 2, এটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে ওই পাশে কি থাকবে, সমান চিহ্নের ওই পাশে শুধু 1 থাকবে। এখন দুইটার উপরেই যেহেতু পাওয়ার সেম, তাহলে আমি একসাথে দিয়ে দিচ্ছি 9/5 হোল টু দি পাওয়ার 2x প্লাস 2, আর ওই পাশে হচ্ছে শুধু 1 থাকলো আমাদের। তো এখন এই 1 কে আমরা 1 না লিখে আমরা এখানে যে ভিত্তিটা আছে সেই ভিত্তির সাথে আমরা মিলাই লিখি, যেমন এখানে 9/5 আছে, আমরা 9/5 হোল টু দি পাওয়ার 0 লিখি, কারণ এটা মানে 1, পাওয়ার 0 মানে 1।
এখন ভিত্তি যেহেতু সেম, এটা কাটা যাবে, তার মানে 2x + 2 = 0। কি হবে? 2x + 2 = 0। তার মানে 2x = +2 এই পাশে গেলে -2, x = -2 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে অ্যান্সার হবে -1। তার মানে x এর মান কি আসে? x এর মান হচ্ছে -1। ইয়েস, এখানে -1 অপশনে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, -1টা হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 73 নাম্বার অ্যান্সার হচ্ছে গ, -1। ওকে, 73 এর পরে যদি আমরা 74 নাম্বার প্রশ্ন যাই, এটা কিন্তু সহজ প্রশ্ন। আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের বলা হচ্ছে সমাধান করা, মানে x এর মান নির্ণয় করব। এখানে 2 টু দি পাওয়ার x + 7 এটা দেওয়া আছে, ইকুয়াল 4 কে আমরা লিখব 2 স্কয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে x + 2। এখন 2 টু দি পাওয়ার x + 7, এখানে দেখো 2 টু দি পাওয়ার, এই 2 একটা পাওয়ার, এটা একটা পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, 2 এর সাথে x গুণ করলে হবে 2x, 2 এর সাথে 2 গুণ করলে হবে 4। দুইটার ভিত্তি সেম, কাটাকাটি চলে যায়, তার মানে x + 7 = 2x + 4। এখন আমরা যদি এক কাজ করি, এখানে আমরা 7টাকে রেখে দেই, আর ওই পাশ 7টাকে রেখে দেই, ওই পাশ থেকে +4 বাম পাশে আসলে -4 হয়ে যাবে। আর ওই পাশে আগে থেকে আছে 2x, আর এই +x ওই পাশে গেলে -x হয়ে যাবে। এখন দেখো 7 থেকে 4 বিয়োগ করলে হবে 3, আর 2x থেকে x বিয়োগ করলে হবে x। তার মানে x এর মান কত দাঁড়াচ্ছে? x এর মান দাঁড়াচ্ছে আমাদের 3। আমাদের সমাধান অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 3। ঠিক আছে, তার মানে 74 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি? 74 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, +3। আচ্ছা, এর পরের প্রশ্নও কিন্তু অলমোস্ট সেম, সহজ প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে 9 কে আমরা লিখব 3 স্কয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে 5x, ইকুয়াল এখানে 3 টু দি পাওয়ার x + 1। তো 9 কে কিন্তু আমরা 3 স্কয়ার লিখলাম। এখন 3 টু দি পাওয়ার, পাওয়ারে গুণ হবে, 5x এর সাথে 2 গুণ দিলে হবে 10x, ইকুয়াল 3 টু দি পাওয়ার x + 1। এখন এটা কাটা যাবে, তাহলে 10x = x + 1। এখন 10 এই +x এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, 10x থেকে একটা x বাদ দিলে হবে 9x, = এই পাশে 1 থাকবে। তার মানে x এর মান কি হবে? 9 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 1/9। ইয়েস, অপশনে 1/9 কিন্তু আছে, এই যে দেখো 1/9। ঠিক আছে, তার মানে 75 এর অ্যান্সার হচ্ছে 1/9। এবার আসো আমরা 76 নম্বর প্রশ্নে আসি। 76 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 76 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে 25 টু দি পাওয়ার 3x, মানে এটাকে আমরা বলতে পারি 5 স্কয়ার হোল টু দি পাওয়ার 3x, ইকুয়াল 5 টু দি পাওয়ার x + 1। 25 কে 5 স্কয়ার লিখলাম। এবার 5 টু দি পাওয়ার 3 দুগুণে কত? 6, 6x = 5 টু দি পাওয়ার x + 1। ভিত্তি কাটা, তার মানে 6x = x + 1, আর 6x থেকে +x এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, মানে 5x, 5x = 1, x = কি হবে? 5 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 1/5। x এর মান কি হয়ে যাবে? x এর মান হবে 1/5। এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 76 এর অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, এবার আসি আমরা 77 নাম্বার প্রশ্ন। 77 নাম্বার প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এটাও কিন্তু সহজ প্রশ্ন। 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, তার উপরে পাওয়ার হচ্ছে 2x, ইকুয়াল 2 টু দি পাওয়ার x + 5। এখন 2 টু দি পাওয়ার, এই 3 আর 2x গুণ দিলে হবে 6x, ইকুয়াল 2 টু দি পাওয়ার x + 5। উভয় পক্ষ থেকে ভিত্তি আমরা কেটে দিব, তার মানে 6x = x + 5। তাহলে এখন +x বাম পাশে আসলে -x হয়ে যাবে, 6x থেকে x বিয়োগ করলে হবে 5x, আর ওই পাশে থাকবে শুধু 5। এখন x = কি হবে? এই 5 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 5 কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি 1 হয়, x এর মান হচ্ছে 1। তার মানে এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে গ, 1। ঠিক আছে, 77 এর অ্যান্সার হচ্ছে গ। এবার আসো 78 নাম্বার প্রশ্ন। 78 নাম্বার প্রশ্নে এখানে আমাদের দেখো বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে 3 টু দি পাওয়ার এত 3 × 27 টু দি পাওয়ার y = 9 × y + 4 হলে y এর মান নির্ণয় করো। তা আমরা এখানে দেখো 3, ঠিক আছে, 3 এর উপর কোনো পাওয়ার নাই, মানে একটা 1 আছে, ইনটু 27 টু দি পাওয়ার y। 27 কে আমরা লিখতে পারি কিন্তু 3 কিউব, 3 কিউব মানে কিন্তু 27। আমি 27 কে 3 কিউব লিখলাম, তার উপরে পাওয়ার হচ্ছে y। ওকে, আর এখানে 9 কে আমরা লিখলাম 3 স্কয়ার, তার উপরে পাওয়ার হচ্ছে y + 4। এখন দেখো 3 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার, এই 3 আর পাওয়ার দুইটা পাওয়ার গুণ দিলে হয়ে যাবে 3y, ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2 এর সাথে y গুণ করলে হবে 2y, 2 এর সাথে 4 গুণ করলে হবে 8, যেহেতু পাওয়ারে গুণ হয়ে যায়। 3 টু দি পাওয়ার, এখানেও ভিত্তি 3, এখানেও ভিত্তি 3, গুণ আকারে আছে যেহেতু পাওয়ার যোগ হয়ে যাবে, এই 1 + 3y, এটা কিন্তু 1 আর 3y যোগ হয়ে গেছে। এখানে 3 টু দি পাওয়ার 2y + 8, এটাও কিন্তু রয়ে গেল। এখন দুইটার ভিত্তি আমরা কেটে দিতে পারি, তাহলে এখন এখানে আমাদের থাকতেছে কি 1 + 3y, ইকুয়াল ওইখানে থাকতেছে 2y + 8, 2y + 8। এখন এখানে 3y কে আমরা রেখে দেই, +2y বাম পাশে আসলে হয়ে যাবে -2y, ওই পাশে আছে আগে থেকে 8, +1 ওই পাশে গেলে -1, 3y থেকে 2y বিয়োগ করলে y, 8 থেকে 1 বিয়োগ করলে 7।
তার মানে ওয়াই এর মান কত আসতেছে, ওয়াই এর মান আসতেছে 7। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে ঘ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 78 এর অ্যান্সার কি, 78 এর নাম্বার অ্যান্সার হচ্ছে ঘ। তো আমাদের 78 নম্বর প্রশ্নের উত্তর শেষ। আমরা এখন 79 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 79 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বলা আছে কি যে 3 টু দি পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 27কে আমরা লিখতে পারি কি 3 কিউব মানে হচ্ছে 27, তার উপরে আমরা পাওয়ার দিব n, যেহেতু 27 এর উপর পাওয়ার n আছে, ইকুয়াল 9কে আমরা লিখতে পারি 3 স্কয়ার, তার উপরে পাওয়ার আছে n প্লাস 3। এখন দেখো 3 টু দি পাওয়ার 1, ঠিক আছে এটা রাখলাম, 3 টু দি পাওয়ার 3 আর n গুণ করলে হবে 3n, ইকুয়াল 3 টু দি পাওয়ার এই 2 এর সাথে দুইটা গুণ হয়ে যাবে, 2 এর সাথে n গুণ করলে হবে 2n, 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার 3n আর 1 যোগ করলে কি হবে 3n প্লাস 1, ইকুয়াল 3 টু দি পাওয়ার এখানে হবে 2n প্লাস 6। এখন উভয় পক্ষ থেকে যেহেতু ভিত্তি সেম, তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করে দিলাম, তাহলে 3n প্লাস 1 ইকুয়াল 2n প্লাস 6, 3n প্লাস 1 ইকুয়াল 2n প্লাস 6। এখন 2n এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, 3n থেকে 2n বিয়োগ হয়ে যাবে, ওই পাশে 6 আছে প্লাস 1 ওই পাশে গিয়ে মাইনাস 1 হয়ে যাবে, তার মানে 3n মাইনাস 2n মানে হচ্ছে শুধু n, 6 থেকে 1 বিয়োগ করলে 5, মানে n এর মান হবে কি, n এর মান হবে 5, অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, সো অ্যান্সার যেহেতু গ হয়ে গেল, এখন আসে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্নটাতে বলা হচ্ছে কি, পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে যে 9 টু দি পাওয়ার 2x, এটাকে আমরা লিখতে পারি 3 স্কয়ার 2x, কারণ 3 স্কয়ার মানে 9, ইকুয়াল 3 টু দি পাওয়ার 5x মাইনাস 2। এখন 3 টু দি পাওয়ার পাওয়ারে গুণ হবে, 2x এর সাথে 2 গুণ দিলে কি হবে 4x, আর এখানে 3 টু দি পাওয়ার 5x মাইনাস 2, উভয় পক্ষ থেকে 3 আমরা কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে 4x ইকুয়াল টু 5x মাইনাস 2। এখন 4x এর জায়গায় 4x থাকুক, প্লাস 5x বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস 5x, ওই পাশে থাকবে মাইনাস 2, 4x থেকে 5x বিয়োগ করলে হবে মাইনাস x, আর এখানে থাকবে মাইনাস 2, মাইনাস মাইনাস কাটা যাবে, x এর মান কি হবে 2। তাহলে আমরা এখানে x এর মান 2 পাইছি। দেখো আমাদের কিন্তু x এর মান বলে না, বলছে 4 টু দি পাওয়ার x নির্ণয় করো, তাহলে বলো তো 4 টু দি পাওয়ার x কি হবে, 4 টু দি পাওয়ার x এর মান বসাই দাও, x এর মান 2 বসাও, 4 স্কয়ার মানে হচ্ছে 16, তার মানে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে 16। 80 নম্বরের অ্যান্সার শেষ, 80 নম্বরের অ্যান্সার হচ্ছে 16। এবার আসি আমরা 81 নম্বর প্রশ্নে। 81 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, 81 নম্বর প্রশ্নে বলা আছে যে 7 টু দি পাওয়ার ax মাইনাস 1 ইকুয়াল 49, এটাকে আমরা লিখতে পারি 7 স্কয়ার, তার উপরে পাওয়ার হবে ax মাইনাস 1। এখন 7 টু দি পাওয়ার, দেখো এখানে যদি আমরা খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমাদের ax প্লাস মাইনাস 1 এটা ঠিক রাখি, 7 টু দি পাওয়ার এই 2 এর সাথে এই দুইটা গুণ করে দিই, 2 এর সাথে x গুণ করলে হবে 2ax, 2 এর সাথে মাইনাস 1 গুণ করলে হবে মাইনাস 2, উভয় পক্ষ থেকে ভিত্তি কাটা, ax মাইনাস 1 ইকুয়াল টু 2ax মাইনাস 2। এখন এখানে আমরা এই যে আমাদের এখানে মাইনাস 1টাকে আমরা এই পাশে ঠিকঠাক রেখে দেই, এই প্লাস এক্সকে ওই পাশে পাঠিয়ে দিব আর কি, আর মাইনাস 2 এই পাশে আসলে প্লাস 2 হয়ে যাবে। আর ডান পাশে কি থাকবে একটু যদি খেয়াল করো, ডান পাশে আগে থেকেই আছে 2ax, আর বাম পাশ থেকে প্লাস ax ওই পাশে নিলে মাইনাস ax হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম, দেখো এখানে আমরা প্লাস এক্সকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, মাইনাস এক্স হয়ে গিয়েছে, আর মাইনাস 2 বাম পাশে আনছি, প্লাস 2 হয়ে গেছে। এখন প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে শুধু 1 হয়, আর 2ax থেকে ax বিয়োগ করলে, অর্থাৎ দুইটা ax থেকে একটা x বিয়োগ করলে শুধু ax হয়, তার মানে ax এর মান কত হয়, ax এর মান হচ্ছে আমাদের 1 হয়, তো মানে ax মানে হচ্ছে 1। কিন্তু আমাদের কাছে সমাধান বের করতে বলছে, মানে x এর মানটা আমাদের লাগবে। তো x সমান কি হবে, এই যে এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 1/a হয়ে যাবে, তার মানে x এর মান কত হলো, x এর মান হচ্ছে 1/a। তাহলে 1/a অপশনে আছে ইয়েস, ঘ নাম্বারটা এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো 81 নম্বর প্রশ্নটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। 82 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে কি যে 7 টু দি পাওয়ার 3x মাইনাস 6 ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x মাইনাস 6। এখন বলো তো এখানে কিছু নাই, 5 টু দি পাওয়ার 3x মাইনাস 6 এর সাথে কিছু নাই মানে কি আছে, একটা 1 গুণ আকারে আছে। তো আমি ডান পাশে শুধু 1টাকে রেখে দিতে চাচ্ছি, তাহলে বাম পাশে আগে থেকেই আছে 7 টু দি পাওয়ার 3x মাইনাস 6। এখন ওই যে এই মানটা 1 এর সাথে গুণ আকারে ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে 5 টু দি পাওয়ার 3x মাইনাস 6। এখন এই পুরাটাকে আমরা যেহেতু দুইটার উপরে পাওয়ার সেম, এই 3x মাইনাস 6 আছে, তাহলে আমি একসাথে লিখি 7/5, দুইটার উপরে একসাথে লিখি 3x মাইনাস 6। আর এখানে 1কে আমি লিখতে পারি 7/5 হোল টু দি পাওয়ার 0, কারণ
আমরা ভিত্তি সেম রাখতে চাইছি, রাখলাম তার উপরে পাওয়ার 0, এটার উপর কোনো কিছু পাওয়ার 0 দিলে সেটা 1 হয়ে যায়। ভিত্তি সেম, কাটাকাটি চলে যাবে, তার মানে 3x - 6 = 0, 3x - 6 = 0, অর্থাৎ এই পাওয়ার সমান এই পাওয়ার। তাহলে 3x = -6, ওই পাশে গেলে +6, x = 6 কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, x এর মান হচ্ছে 2, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ 2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 5b/a, এটার উপরে পাওয়ার হচ্ছে 2x - 6, এখানে আছে 1 কে আমরা কি লিখতে পারি না 5b/a হোল টু দি পাওয়ার 0, 5b/a এর উপর পাওয়ার 0 দিলে তাও 1ই হবে। তো কেন আমরা এটা লিখলাম, কারণ বাম পাশে এই ভিত্তিটা আছে, এটা কাটা যায়, তার মানে 2x - 6 = 0, 2x = -6, ওই পাশে গেলে +6, x = 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, তার মানে x এর মান এখানে কত হবে, x এর মান হবে এখানে 3। এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আশা করি এটা তোমরা বুঝে ফেলছো। এবার হচ্ছে 84 নাম্বার প্রশ্নে আসি, 84 85 একই টাইপের। দেখো এখানে বলা হচ্ছে 5 টু দি পাওয়ার ax - 2 ইকুয়াল টু, এখানে আমি শুধু b লিখতেছি, b টু দি পাওয়ার ax - 3। একটা জিনিস খেয়াল করো, এই যে 5 এটা এখানে গুণ আকারে আছে, এই 5টা এই পাশে আসলে কি হয়ে যাবে, বাম পাশে আমরা লিখি ভাগ, অর্থাৎ এখানে আমি 5 না লিখে এখানে ভাগ আকারে লিখছি। আর এই 5 এর উপর কোনো পাওয়ার নেই, মানে একটা 1 থাকে। এখন আমরা জানি ভিত্তি যদি সেম হয় পাওয়ার বিয়োগ হয়ে যাবে, এখানে ভিত্তি দুইটারই 5, তাহলে এখন ভাগ আকারে আছে যেহেতু পাওয়ার বিয়োগ হয়ে যাবে, ax - 2 এই 1টা বিয়োগ হয়ে যাবে, -1 হয়ে যাবে, আর এখানে আছে b টু দি পাওয়ার ax - 3। এখন এখানে যদি আমরা খেয়াল করি যে 5 টু দি পাওয়ার ax - 2 - 1, দেখো ax - 2 আর -1 মিলে হবে -3, আর এখানে b টু দি পাওয়ার ax - 3 থাকবে, এটার সাথে গুণ আকারে কি আছে, কিছু নেই, মানে 1 আছে। এখন এই পুরা মানটাকে এই পাশে পাঠাইলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই না? এই b এর মানটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, ভাগ হয়ে যাবে। এই পাশে আগে থেকে আছে 5 টু দি পাওয়ার ax - 3, আর এই মানটা এই পাশে আসলে b টু দি পাওয়ার ax - 3 হয়ে যাবে, ওই পাশে থাকবে শুধু 1। আচ্ছা, লিখলাম শুধু 1। এখন এখানে হরলব দুইটার পাওয়ারই সেম, তার মানে দুইটাকে আমি একসাথে লিখি 5/b হোল টু দি পাওয়ার ax - 3। আর এখানে আমরা 1 কে লিখতে পারি না 5/b হোল টু দি পাওয়ার 0, ইয়েস, কারণ আমরা হচ্ছে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য দিলে সেটা 1 হয়, আর 5/b লিখছি কারণ বাম পাশেও ভিত্তি সেম, কাটাকাটি চলে যাবে, ax - 3 = 0 হবে, ax - 3 = 0, আর ax - 3 ওই পাশে গেলে +3, x হবে 3/a, তাহলে x এর মান হচ্ছে কি, x এর মান হচ্ছে 3/a। কোনটা আমাদের অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বারটা 3/a। ওকে, সেম ভাবে আমরা এই প্রশ্নটাও যদি সমাধান করি, তাহলে এখানে দেখো আগেরটার মতো এটা আমরা একটু শর্টকাটে করে ফেলি। 3 টু দি পাওয়ার এখানে আছে ax - 1, আর এই 3 ভাগ আকারে আসলে নিচে আসবে 3 টু দি পাওয়ার 1, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, একটা 1 বিয়োগ হয়ে যাবে, একদম আগেরটার মতো, এখানে 5 ছিল এখানে 3, এই আর কিচ্ছু না। আর ডান পাশে থাকবে এই b টু দি পাওয়ার ax - 2। এখন 3 টু দি পাওয়ার এখানে হচ্ছে কি ax - 1 -1 মিলে হবে -2, b টু দি পাওয়ার এখানে হবে ax - 2, কিছু নাই মানে একটা 1 গুণ আকারে আছে। এখন এটাকে এই পাশে এনে ভাগ করে দিব আমরা, তার মানে 3 টু দি পাওয়ার ax - 2, আর এখানে নিচে হচ্ছে b টু দি পাওয়ার ax - 2, আর ওই পাশে আমাদের কিছু নেই মানে একটা 1 থাকবে। এখন দুইটার পাওয়ারই সেম যেহেতু আমি এইভাবে লিখতে পারি 3/b হোল টু দি পাওয়ার ax - 2, 1 কে আমরা কি লিখতে পারি 3/b হোল টু দি পাওয়ার 0, 0 মানে কিন্তু 1 হয়ে যাবে, এটা কাটা যাবে, তার মানে ax - 2 = 0 হবে, ax - 2 = 0, তাহলে ax সমান কি হবে, -2 এর পাশে গেলে +2, x হবে 2/a, শেষ, x এর মান হবে 2/a। এই যে আমাদের পরবর্তী একদম ঘ নাম্বারটা হচ্ছে এটা রাইট অ্যান্সার 2/a। ওকে, একদম পরের প্রশ্নটাও হুবহু সেম, তোমরা বুঝতেই পারছো দেখে কি বলা আছে এখানে। এখানে যদি তুমি খেয়াল করো, এখানে 3 এর পাওয়ার দেওয়া আছে mx - 1, এখানে দেখো এই যে 3টা এটা এই পাশে পাঠাই দিব, তাহলে 3 টু দি পাওয়ার 1, ঠিক আছে, আর এখানে থাকবে a টু দি পাওয়ার mx - 2। তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 3 টু দি পাওয়ার mx, এখানে অলরেডি একটা -1 আছে, এই 1টাও যায় -1 হয়ে যাবে, -2 লিখে ফেললাম একসাথে, আর ওই পাশে হচ্ছে a টু দি পাওয়ার mx - 2, কোনো কিছু গুণ আকারে নাই মানে একটা 1 গুণ আকারে আছে। তাহলে এখন আমরা এটাকে এই পাশে নিয়ে ভাগ করে দেই, যে 3 টু দি পাওয়ার mx - 2 নিচেও হচ্ছে a টু দি পাওয়ার mx - 2 ইকুয়াল টু 1।
এখন দুইটার পাওয়ারই যেহেতু সেম, এই যে হরলব দুইটার পাওয়ারই যেহেতু সেম, আমি একসাথে লিখে ফেলি যে mx - 2 আর 1 কে আমরা লিখবো 3/a হোল টু দি পাওয়ার 0। একই রকম ম্যাথের জন্য একটু ফার্স্ট পড়াই দিচ্ছি। দেখো দুইটার ভিত্তি সেম যেহেতু কাটাকাটি চলে যাবে, mx - 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে mx ইকুয়াল টু কি হবে বলো তো, -2 এর পাশে গেলে 2 হবে, x ইকুয়াল টু হবে 2/m, x এর মান কি হবে 2/m। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বারটা, ঠিক আছে, x এর মান হবে 2/m। আচ্ছা, এবার আসো আমরা 87 নম্বর প্রশ্নে আসি। 87 নম্বর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে √3 তার উপরে পাওয়ার হচ্ছে x + 5, আর এখানে হচ্ছে 3√3 তার উপরে পাওয়ার হচ্ছে, আচ্ছা 3√3 এটার উপরে পাওয়ার দেওয়া আছে হচ্ছে তোমার 2x + 5। ওকে, এখন আমরা জানি যে √3 কে ভাঙাইলে পাওয়ার কি হয়, হাফ হয়, তাই না? তার মানে 3 টু দি পাওয়ার হাফ, তার উপরে পাওয়ার কি, তার উপরে পাওয়ার হচ্ছে x + 5। আচ্ছা, এখানে হচ্ছে কি 3 রুটকে ভাঙাইলে কি হয়, পাওয়ার হয় 1/3, তার উপরে পাওয়ার হচ্ছে 2x + 5। এখন আমরা সবাই জানি যে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে 3 টু দি পাওয়ার হাফের সাথে যদি x + 5 গুণ দেই তাহলে হবে x + 5/2 ইকুয়াল 3 টু দি পাওয়ার 1/3 এর সাথে যদি আমরা 2x + 5 গুণ দেই তাহলে হবে 2x + 5/3। এখন দুইটার ভিত্তি সেম, ভিত্তি ভিত্তি আমরা কেটে দিতে পারি, তার মানে আমরা এখানে বলতে পারি x + 5/2 x + 5/2 ইকুয়াল 2x + 5/3। এখন আমরা কোনাকুনি গুণ করি, কোনাকুনি যদি গুণ করি দেখো এই 2x + 5 এর সাথে এই 2 গুণ হবে, 2x এর সাথে 2 গুণ হলে হবে 4x, 5 এর সাথে 2 গুণ হলে হবে 10, 3 এর সাথে x গুণ দিলে হবে 3x, 3 এর সাথে 5 গুণ দিলে হবে 15। ওকে, কোনাকুনি গুণ। এখন এই পাশে আমি 4x রেখে দেই, প্লাস 3x বাম পাশে আসলে হয়ে যাবে -3x, ওই পাশে আছে 15 প্লাস 10 ওই পাশে গেলে -10 হয়ে যাবে। 4x থেকে 3x বিয়োগ করলে হবে x, 15 থেকে 10 বিয়োগ করলে হবে 5, তার মানে x এর মান আমরা বলতে পারি 5। ঠিক আছে, ওকে, এবার আসি 88 নাম্বার প্রশ্ন। 88 নাম্বার প্রশ্নে কি বলা আছে, 88তে বলা হচ্ছে যে 3 টু দি পাওয়ার 2x প্লাস, এখানে 3 এর উপর কোনো পাওয়ার নাই মানে একটা 1 আছে, ইন্টু 27 কে আমি লিখতে পারি 3 কিউব, তার উপরে পাওয়ার আছে x, এই যে দেখো 27 এর উপরে x আছে, ইকুয়াল 4। এখন দেখো এখানে আমরা যদি খেয়াল করি যে এই জায়গায় 3 টু দি পাওয়ার 2x প্লাস এই জায়গায় কি হবে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 আর x গুণ হয়ে যাবে পাওয়ারে পাওয়ারে, ইকুয়াল টু 4। আচ্ছা, 3 টু দি পাওয়ার এখানে দেখো 2x থাকলো, ফাইন, সমস্যা নাই। এখানে যদি খেয়াল করো 3 টু দি পাওয়ার এই 1 এর সাথে 3x যদি আমরা গুণ আকার আসে যেহেতু যোগ হয়ে যাবে 1 + 3x ইকুয়াল কি 4। আচ্ছা, এখন আমরা এখানে যে কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে এই যে 3 টু দি পাওয়ার x কে আমরা হচ্ছে y ধরে এটাকে অনেক কাহিনী করে সমাধান করতে পারি আমরা এখানে। যেমন এখানে 3 টু দি পাওয়ার 2x আছে, এটাকে আমরা 3x হোল স্কয়ার লিখি, এই যে 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার লিখতে পারি, প্লাস এখানে 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3x লিখতে পারি, পরে 3x কে হোল স্কয়ার লিখে অনেক কাহিনী করে এই প্রশ্নটা সমাধান করা যায় y ধরে। তাহলে y স্কয়ার প্লাস 3y কিউব ইকুয়াল টু 4, এরপর এটাকে সমাধান করে ম্যাথটা সমাধান করা যায়। কিন্তু আমরা এখানে এটাকে অন্যভাবে সমাধান করতে পারি, সেটা হচ্ছে জাস্ট অপশন টেস্ট। ঠিক আছে, তুমি জাস্ট এখানে যেই অপশনটা এটার সাথে সুইটেবল, এখানে তুমি x এর মান এই যে 1 বসাই দেখো বা 0 বসাই দেখো, দেখবা একটা না একটা অ্যান্সার হয়। এই যে দেখো আমরা মনে করো x এর মানটা 0 বসাই দেখি, অপশন টেস্ট করবে এখানে 3 টু দি পাওয়ার 2 ইন্টু এই x এর মান যদি আমরা 0 বসাই, ওকে, প্লাস 3 ইন্টু 27 টু দি পাওয়ার এই x এর মানটা আমরা 0 বসাই। এখন দেখো 2 আর 0 গুণ করলে হবে 0, 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 3 ইন্টু এই যে 27 এর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস 3 একে 3, 3 আর 1 যোগ করলে কত হয় 4, ইয়েস, ডান পক্ষ হয়ে গেছে। তার মানে এটার অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে 0, x এর মান 0 বসাইলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে, তার মানে 88 অ্যান্সার হচ্ছে ঘ। সেম ভাবে তুমি 89 যে প্রশ্নটা আছে সেটাও তুমি অপশন টেস্ট করে সহজে করে ফেলতে পারো। সেটা হচ্ছে কি তুমি এখানে x এর মান বসাই দেখো, কোনটা বসাইলে তোমার 112 হবে, বাম পক্ষে x এর মান কত বসাইলে 112 হয়। তো আমরা এখানে 2 বসাই দেখি, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার 2 ইন্টু x এর মান যদি 2 বসাই, এই যে 2 ইন্টু 2 প্লাস 3 মাইনাস 2 টু দি পাওয়ার x এর মান যদি 2 বসাই 2 প্লাস 2, তাহলে 2 দুগুণে 4, 4 আর 3 যোগ করলে কত হবে 7, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 টু দি পাওয়ার এখানে কত হবে 2 আর 2 যোগ করলে 4, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে কত 16। এখন 128 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে হয় 112,
তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পক্ষ চলে আসছে, তার মানে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে এক্স এর মান আমরা 2 ধরছি, অ্যান্সার হচ্ছে 2, অপশন টেস্ট। ঠিক আছে, সেম ভাবে পরেরটাও তুমি অপশন টেস্ট করে সমাধান করে ফেলতে পারো। কিভাবে? এই যে দেখো এখানে তুমি ওয়াই এর মান কত বসাবা তুমি সেটা দেখো। ঠিক আছে, যেহেতু মান মোটামুটি বড়ই আছে, তাহলে 2 এর উপর পাওয়ার 0 দিলে কাজ হবে না, 1 দিলেও হবে না, 4 অথবা 5 এর কিছু একটা হতে পারে। কি দিব বলো তো? আচ্ছা মনে করো যে হচ্ছে আমরা 5 দিলাম। ঠিক আছে, ওয়াই এর মান 5 দিয়ে টেস্ট করি। 2 টু দি পাওয়ার ওয়াই এর মান যদি এখানে 5 দেই, 5 আর 3 যোগ করলে কত হবে? 8 প্লাস 2 টু দি পাওয়ার 5 আর 1 যোগ করলে হবে 6। এখন 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, আর 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তো এখন 256 আর যদি আমরা 64 যোগ করি তাহলে আমাদের কত হবে? 64, 40, 300, হ্যাঁ 320। তার মানে ইয়েস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে ওয়াই এর মান ধরছি কত? ওয়াই এর মান ধরছি হচ্ছে আমরা 5। তার মানে ওয়াই এর মান 5 ধরলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে যাচ্ছে। এরপরে আসো পরবর্তী প্রশ্ন, যেটা দেখো 91 নাম্বার প্রশ্ন। এখানে আমাদের কি বলা আছে? এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স হলে এক্স ইকুয়াল টু ওয়াই এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে বলা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা তোমাকে দেওয়া আছে। আবার সাথে এটাও দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু 2y। এটা যদি হয় তাহলে এখন ওয়াই এর মান কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। সো দেখো ওয়াই এর মান কত সেটা তুমি নির্ণয় করবা, সমস্যা নাই। তুমি এখানে এভাবে দেখো, এখানে 2 গুণ আকারে আছে, 2 এর পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে x/2। ওয়াই এর মান কি আসতেছে? x/2। এবার এক্স এর মান কি হবে সেটা তোমাকে বের করতে হবে। তো এক্স এর মান আমরা কিভাবে বের করতে পারি? দেখো এখানে এক্স এর উপর পাওয়ার কি? ওয়াই না? সো এক্স এর উপর পাওয়ার যেহেতু ওয়াই, তুমি ওয়াই কে সরাই দাও। কিভাবে? 1/y সবার উপর পাওয়ার করে দাও। এই যে এক্স টু দি পাওয়ার ওয়াই এটার উপরে পাওয়ার করে দাও 1/y, ওয়াই টু দি পাওয়ার এক্স এটার উপরেও পাওয়ার করে দাও 1/y। এখন এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হইলে 1 হয়ে যায়, শুধু এক্স থাকবে। আর এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স এর সাথে 1/y গুণ করলে হবে x/y। ঠিক আছে, তার মানে এক্স এর মান কি আসে? ওয়াই টু দি পাওয়ার x/y, আর নিচে হচ্ছে কি শুধু 2 ইকুয়াল টু ওয়াই। আচ্ছা এখন একটু খেয়াল করো যে তোমাকে এখানে কি নির্ণয় করতে বলছে? তোমাকে এখানে নির্ণয় করতে বলছে ওয়াই এর মান। আচ্ছা এখন তোমার ওয়াই এর উপর পাওয়ার আসছে x/y। x/y এর মান কত? দেখো প্রশ্নে বলা আছে না x ইকুয়াল টু 2y। এখন ওয়াই গুণ আকারে আছে, ওয়াই কে এ পাশে আনলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, x/y হয়ে যাবে। তাহলে কি থাকে? 2। x/y এর মান কিন্তু 2। সো তুমি এখানে এই পাওয়ারের জায়গায় x/y এর জায়গায় 2 বসাই দাও। ঠিক আছে, এই যে দেখো এখানে ওয়াই এর উপরে যে পাওয়ার আছে x/y সেখানে 2 বসাই দিব। আর নিচে কি আছে? নিচে আগে থেকে 2 আছে, ইকুয়াল টু ওয়াই। ওকে, এখন আসো আমাদের ম্যাথ কিন্তু সমাধান হয়ে গেছে। উপরে হচ্ছে ওয়াই স্কোয়ার আছে, এই ওয়াই সাথে কিছু না মানে 1 আছে। সো এই ওয়াই কে যদি এই পাশে আনি সেটা নিচে চলে আসবে, আর এই 2 কে যদি ওই পাশে নেই 2 ওই 1 এর সাথে গুণ হয়ে 2 একে 2 হয়ে যাবে। তো উপরে দুইটা ওয়াই, নিচে একটা ওয়াই, কাটাকাটি করলে একটা ওয়াই থাকবে, ওই পাশে 2, মানে ওয়াই এর মান কি? ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে অ্যান্সার কই? এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো 92 নাম্বার প্রশ্ন। দেখো এখানে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। এখানে বলা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 9। ওকে, আর বলা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স। এখন এক্স আর ওয়াই এর মান কত সেটা তোমাকে এখানে নির্ণয় করে দেখাইতে হবে। তো ঠিক আছে, এক্স আর ওয়াই এর মান কত আমরা নির্ণয় করে দেখাবো। তার আগে আমরা যদি এখানে দেখি যে এখানে আমাদের ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 9 দেওয়া আছে, আর এখানে এ ওয়াই স্কোয়ার মান 3x, মানে একটা থেকে আরেকটাতে মান বসায় আমরা এক্স এর মান আর ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা আগে ওয়াই এর মানটা নির্ণয় করে নিই। কিভাবে? এই যে দেখো আমরা উভয় পক্ষে এই জায়গায় উভয় পক্ষে 1/x পাওয়ার করব। ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, এখানে পাওয়ার করব 1/x, আর এখানে আমরা 9 এর উপরে পাওয়ার করব 1/x। ঠিক আছে, তো 9 কে আমি 9 না লিখি 3 স্কোয়ার লিখি। ঠিক আছে, তার উপরে পাওয়ার করব আমরা কি? 1/x। 9 কে 3 স্কোয়ার লিখলাম, আর যেহেতু উভয় পক্ষে 1/x পাওয়ার করলাম এই জন্য পাওয়ার 1/x। আর আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো এটা গুণ হলে কি হয়ে যায়? কাটাকাটি চলে যাবে, শুধু y থাকবে। আর 3 টু দি পাওয়ার, পাওয়ার হচ্ছে 2, তার উপর 1/x, 2 এর সাথে 1/x গুণ করলে কি হবে? 2/x। ওকে, তাহলে y এর মান পাইলাম 3 টু দি পাওয়ার 2/x। এখন তুমি এখানে জাস্ট y এর মানটা বসাই দাও। y এর মান কি বসাবা? y এর মান বসাবা 3 টু দি পাওয়ার 2/x, তার উপরে পাওয়ার কি? 2। এই যে y এর মান বসাই 3, তার উপরে পাওয়ার 2। আর এখানে কি আছে? এখানে আছে 3 টু দি পাওয়ার x। ওকে, এখন 3 টু দি পাওয়ার, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। 2/x এর সাথে যদি 2 গুণ হয় তাহলে কি হবে? 4/x। আর এখানে থাকবে কি? 3 টু দি পাওয়ার x। এখন উভয় পক্ষ থেকে 3 থেকে কাটা যায়, তাহলে কি থাকলো আমাদের এখানে? 4/x ইকুয়াল টু x। এই যে 4/x ইকুয়াল টু x, x এর নিচে কিছু নেই মানে 1 আছে।
এক্স আর এক্স গুণ দিলে হবে এক্স স্কোয়ার, 4 আর 1 গুণ দিলে হবে 4, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে √4, তাহলে এক্স এর মান কত আসে √4 মানে 2, তার মানে এক্স এর মান হচ্ছে আমাদের 2 আসে। তো এক্স এর মান যদি 2 হয় ওয়াই এর মান কত হবে, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান কত হবে, তুমি জাস্ট এক্স এর মান এখানে 2 বসায় দাও, তাহলে তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবে। কিভাবে, এই যে দেখো আমাদের এখানে প্রথমেই কি দেওয়া ছিল y টু দি পাওয়ার x ইকুয়াল টু 9, তাহলে এখন এখানে x এর মান 2 বসায় দাও, y স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে y সমান কি হবে স্কয়ারের পাশে গেলে রুট হয়ে যাবে √9, √9 মানে হচ্ছে 3, তার মানে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 3, তার মানে 2,3 কোথায় আছে 2,3 2,3, এই যে দেখো এখানে হচ্ছে 2,3 আছে। তো এটা হচ্ছে আমাদের x, y এর মান হচ্ছে 2,3। এখন তুমি যদি অপশনের দিকে খেয়াল করো যে অপশন শুধু 2,3 না আরো কিছু আছে, এখন এটা কেন, কারণ হচ্ছে তুমি যদি এখানে খেয়াল করো যে এই জায়গার মধ্যে আমরা রুট করতেছি 4 কে রুট করতেছি, 4 কে রুট করলে কিন্তু অ্যান্সার দুইটা হয় প্লাসের মাইনাসের, তো এখানে একটা +2 একটা কিন্তু -2, তো আমরা হিসাবে প্রথমে +2 ধরছিলাম, এই যে এখানে দেখো x এর মান কিন্তু +2 বসাইছি, +2 বসাতে y এর মান 3 আসছে, তার মানে একটা সমাধান হচ্ছে +2,3, x এর মান +2 হলে y এর মান 3, তার মানে এই যে এটা +2, +3। কিন্তু যদি x এর মান তো -2 আছে, যদি -2 বসাই তাহলে অ্যান্সার কি হবে, দেখো x এর মান যদি আমরা এখানে -2 বসাই, 2 এর জায়গায় যদি আমরা -2 বসাই তাহলে কি হবে, তাহলে দেখো এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে x এর মান -2 বসাই, এটা হচ্ছে আমরা 1/y², কারণ y টু দি পাওয়ার -2 মানে কি বলতো, y টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/y², এটা মানে y টু দি পাওয়ার -2, আর এখানে আছে 9, ঠিক আছে, তো ঠিক আছে 9 আছে ভালো কথা। এখন তুমি যদি একটু খেয়াল করো এই জায়গায় আমি কোনাকুনি যদি গুণ করি, 9 এর সাথে y² গুণ করলে হবে 9y², আর 9 এর নিচে কিছু না মানে 1, 1 এর সাথে y1 গুণ করলে 1ই হবে, তার মানে 9y² সমান কি আসছে 1, তাহলে y² সমান কি হবে বলো তো ভাইয়া, y² সমান হবে 1/9, y² সমান হবে 1/9, আমার দরকার y স্কয়ার, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, √1/9, তো √1 কে রুট করলে 1, 9 কে রুট করলে 3, ঠিক আছে, এই যে দেখো y এর মান আসছে 1/3, এই যে দেখো 1/3, তার মানে x এর মান +2 ধরলে y এর মান 3, x এর মান -2 ধরলে y এর মান 1/3, তার মানে অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা। এবার আসো পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন 93 নম্বর প্রশ্ন আর 91 নম্বর প্রশ্ন কিন্তু সেম, দেখো খেয়াল করো 93 আর 91 কিন্তু সেম, এই দেখো এখানে সেম প্রশ্ন, এই যে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, এখানে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, এখানে x ইকুয়াল টু 2y, এখানে x ইকুয়াল টু 2y, এখানে y এর মান জানতে চাইছে, এখানে x, y দুইটার মানই জানতে চাইছে, সো y এর মান আমরা এখানে কত পাইছি 2 পাইছি, তার মানে আমরা এই প্রশ্নের মধ্যেও y এর মান কত পাবো, এই প্রশ্নের মধ্যেও y এর মান আমরা 2 পাবো, এই y এর মান কত হবে, y এর মান হবে 2, সো y এর মান 2 হলে x এর মান কত হবে, তুমি এই যে এখানের মধ্যে y এর মান 2 বসায় দাও, y এর মান 2টা তুমি এখানে বসায় দাও, দাঁড়াও একটু খেয়াল করো, এই যে y এর মান যে 2 ছিল, এই যে y এর মান তো 2 এখানে, তাই না, এখানে y এর মানটা হচ্ছে 2, সো এই 2টা তুমি এই যে এই সমীকরণে বসাই দাও, y এর মান 2 বসাই দাও, 2 দুগুণে কত 4, x এর মান তাহলে তখন 4 হয়, y এর মান 2 হলে x এর মান কত 4, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 4,2, এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা 94 নাম্বার প্রশ্নে চলে আসি। 94 নাম্বার প্রশ্নে এখানে আমাদের কি বলা আছে দেখো, এখানে বলা হচ্ছে যদি এটার সাথে এটা গুণ হয়ে ইকুয়াল এত হয় তাহলে x এর মান কত, এটা হচ্ছে আমাদের নির্ণয় করে দেখাইতে বলতেছে। চলো আমরা হচ্ছে এই 94 নম্বর প্রশ্নটা এখন সমাধান করি। তো এখানে তুমি যদি খেয়াল করো এটা এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে বলছে, তো আমরা x এর মান নির্ণয় করে ফেলবো। প্রথমে a টু দি পাওয়ার -x দিয়ে দুইটা গুণ করে দিই। দেখো a টু দি পাওয়ার -x দিয়ে a টু দি পাওয়ার x গুণ দিলে হয় 1। কিভাবে? এই দেখো a টু দি পাওয়ার -x ইনটু a টু দি পাওয়ার x, আমরা জানি গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যাবে, এই -x এর সাথে এই x টা যোগ হয়ে যাবে, -x আর +x মিলে হয় 0, a টু দি পাওয়ার 0 মানে 1। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে a টু দি পাওয়ার -x a টু দি পাওয়ার x এর সাথে গুণ হয়ে 1 হয়েছে, প্লাস a টু দি পাওয়ার -x a টু দি পাওয়ার -bx এর সাথে গুণ হবে। এই যে a টু দি পাওয়ার -x টা a টু দি পাওয়ার -x টা a টু দি পাওয়ার -bx এর সাথে, সরি b টু দি পাওয়ার -x এর সাথে গুণ হবে, b টু দি পাওয়ার -x এর সাথে গুণ হবে। আর ওইখানে 1 এর জায়গায় 1 থাকলো, আর প্লাস ab এর উপর -2 মানে এটাকে আমরা লিখতে পারি 1/ab হোল স্কয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। -2 মানে কি 1/ab স্কয়ার। আচ্ছা, এখন এখানে খেয়াল করো 1 প্লাস a টু দি পাওয়ার -x কে আমরা কি লিখতে পারি 1/a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার -x কে লিখতে পারি 1/b টু দি পাওয়ার x, তাই না? এখন যদি আমি গুণ করে দেই দুইটাকে, যেহেতু গুণ আকারে আছে তাহলে তো আরো সহজ। এই যে দেখো 1 আর 1 গুণ দিলে কি হবে, 1 আর 1 গুণ দিলে 1, তাহলে উপরে একটা 1 রাখবো।
আর a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x গুণ দিলে আমরা এটাকে একসাথে লিখতে পারি যে হচ্ছে a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x। আর ডান পাশে যেটা আছে সেটাই রাখলাম 1 প্লাস 1 বাই ab হোল স্কোয়ার। এখন দেখো এই যে প্লাস 1টা আছে এটা বাম পাশে আসলে কি হয়ে যাবে -1 হয়ে যাবে না? তো এখানে তো আগে থেকে একটা 1 আছে, এটা এসে বিয়োগ হলে 1 1 কাটাকাটি চলে যাবে, তাহলে 1 এর হিসাব নিকাশ ক্লোজ, ঠিক আছে, 1 বাদ। আচ্ছা এখন a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার x এটাকে আমি এভাবে x না লিখে একসাথে হোল টু দি পাওয়ার x লিখতে পারি। এবার কোনাকুনি গুণ দাও, এই যে দেখো এখানে যদি 1 এর সাথে ab হোল টু দি পাওয়ার x গুণ দিই তাহলে ab হোল টু দি পাওয়ার x ই হবে, আর ab স্কয়ারের সাথে 1 গুণ দিলে সেটা ab হোল স্কয়ারই হবে। উভয় পক্ষে ভিত্তি ab ab কাটা যাবে, তার মানে x এর মান হয় 2, তাহলে x এর মান কি হবে? x এর মান হবে 2। এই যে দেখো x এর মান হচ্ছে 2। ওকে, এটা আশা করি সমাধান হয়ে গেল তোমাদের। এখন আসো 95 নম্বর প্রশ্ন। 95 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে দেখো, এখানে বলা হচ্ছে যদি এটা সমান এত হয় ab এর মান কত নির্ণয় করো। অর্থাৎ এখানে বলা আছে 3√x স্কয়ার, তাহলে x স্কয়ারের উপর 3 মানে 1/3 ইকুয়াল, এখানে দেখো x এর উপর পাওয়ার হচ্ছে একটা a ইন্টু এখানে x টু দি পাওয়ার a এর উপরে পাওয়ার হবে হাফ, তাই না? কারণ রুটকে ভাঙাইলে পাওয়ার কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায় হাফ। তার উপরে দেখো এই পুরাটার উপরে পাওয়ার হচ্ছে আবার b। এখন এখানে যদি আমরা গুণ করে দিই পাওয়ারে তাহলে এখানে কি হবে? x টু দি পাওয়ার 2/3 ইকুয়াল, এখানে দেখো x টু দি পাওয়ার a তো আছে ইন্টু x টু দি পাওয়ার a এর সাথে হাফ গুণ হবে পাওয়ারে, তাহলে হবে a/2, আর এই পুরাটার উপরে পাওয়ার কি? b। আচ্ছা এবার আসো আমরা এখানে যে কাজ করব x টু দি পাওয়ার 2/3 এটা ঠিকঠাক থাকবে 2/3 ইকুয়াল, এরা গুণ আকারে আছে মানে পাওয়ার যোগ হয়ে যাবে, তাই না? তার মানে এটা পাওয়ার যদি যোগ করি আমরা x টু দি পাওয়ার, এখানে এই যে a এর সাথে a/2 যোগ হয়ে যাবে, এর সাথে a/2 আমরা যোগ করে দিব। তো এর সাথে যদি আমরা a/2 যোগ করি তাহলে লসাগু হয় 2, উপরে হবে 2a প্লাস a মানে 3a/2 হবে। তার মানে এটার সাথে এটা যদি যোগ করি তাহলে 3a/2 হয়। আমরা একসাথেই লিখে ফেলি এখানে যে 3a/2, তার উপরে পাওয়ার কি? b। আচ্ছা এবার আসো পাওয়ারে আবার গুণ করে দেই, এখানে বাম পক্ষে আছে x টু দি পাওয়ার 2/3, এখানে আছে x টু দি পাওয়ার এই 3a/2 এর সাথে b গুণ করলে হবে 3ab/2। এখন উভয় পক্ষ থেকে x কেটে দেই আমরা, তাহলে এখানে থাকে 2/3 আর এখানে থাকে 3ab/2। এবার কোনাকুনি গুণ করি, 3ab এর সাথে 3 গুণ করলে কি হবে? 9ab, আর 2 এর সাথে 2 গুণ করলে কি হবে? 4, তাহলে ab সমান কি হবে? 4/9। ঠিক আছে, ab এর মান কি হবে? ab এর মান হবে 4/9। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার গ নাম্বার। এবার আসো সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এইটা, ঠিক আছে? এখানে আমাদের কি বলা আছে? y টু দি পাওয়ার 5 আছে আগে থেকে, তার উপরে 3 আছে পাওয়ার মানে 1/3 হবে ইকুয়াল 2 ইন্টু y স্কোয়ারকে আমরা y স্কোয়ার লিখলাম, তার উপরে 3 আছে মানে 1/3। এখন আমরা এখানে যদি খেয়াল করি যে y টু দি পাওয়ার এখানে হচ্ছে 5 এর সাথে যদি আমরা 1/3 গুণ করি তাহলে হবে 5/3, আর এখানে 2 ইন্টু এই y স্কোয়ারের সাথে যদি এই দেখো y টু দি পাওয়ার 2 এর সাথে 1/3 গুণ করলে হবে 2/3, তাই না? আচ্ছা এখন এখানে দেখো আমাদের y এর মান নির্ণয় করতে বলছে, তো এখন এই y টু দি পাওয়ার 2/3 এখানে গুণ আকারে আছে, এই পাশে আনলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখানে আগে থেকে আছে 5/3, এটা এসে এখানে ভাগ হয়ে যাবে, y টু দি পাওয়ার 2/3, ওই পাশে থাকবে শুধু 2। তাহলে এখন আমরা যদি এখানে খেয়াল করি y টু দি পাওয়ার উপরে হচ্ছে 5/3 বিয়োগ নিচেরটা হবে, কারণ ভাগ আকারে আছে মানে পাওয়ার বিয়োগ হয়ে যাবে 2/3 ইকুয়াল 2। আচ্ছা এখন দেখো y টু দি পাওয়ার 5/3 থেকে 2/3 বিয়োগ করলে লসাগু হবে 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 5 গুণ করলে হবে 5, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে হবে 2। তো 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো তো? 3। আমরা এখানে 3 ডাইরেক্ট লিখি, 3 আর 3 কাটা যায়, তাহলে কি থাকে? 1 থাকে, y টু দি পাওয়ার 1 মানে y, আর কিছু থাকে না, ইকুয়াল টু 2। তার মানে y এর মান কি? y এর মান নির্ণয় করতে বলছে, y এর মান 2। তো আশা করি বুঝতে পেরেছো, এটা একটু বড় ছিল এই সেকশনটা, এই টাইপের প্রশ্নটা। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের কিন্তু ইজি হায়ার ম্যাথের সবগুলো প্রশ্ন, মানে এই টাইপের সবগুলো প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। পরবর্তীতে ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইজি হায়ার ম্যাথ বই কিনছো, জাস্ট এই কিউআর কোডটা, তোমাদের বইতে যে কিউআর কোড, এগুলো কাজ করবে না, কারণ এগুলো ডামি কিউআর কোড। বইতে যে কিউআর কোডটা আছে ওটা স্ক্যান করলে ওই ভিডিওটা দেখতে পারবা। যারা বই সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে প্রিপারেশনটা নিয়ে ফেলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।